सह बीजं कर्वावहै तेजस्वी नवधीतमस्तु शांति शांति शांति। धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। ओम नमो श्री भगवते रामकृष्णाय नमो नमः। ओम नमो श्री भगवते रामकृष्णाय नमो नमः। ओम नमो श्री रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तैश्रित प्रणमामि मुहुर्मुहुः। नमो श्री ज्योतिराजाय विवेकानंद सुराय सच्चित्सुख स्वरूपाय सामने तपोहारिणे। আমি একটা কবিতা আবৃত্তি করব। কবিতাটার নাম হলো ছড়া। লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। অনন্ত চিংড়ি চিংড়ি মিংড়ি লম্বা ধারার করতাল পাকড়া ছিঁড়ে কাঁচতে পায় মাকড় খাতে ধরাতাল পয়লা বাদল পাগলা বাদল লেজ কাটা দেয় ছিঁড়ে পাল্টে মাদা ফেরেস পাতায় পুষ্ট নতুন ছিঁড়ে কলেজ পাড়ায় শিয়াল পাড়ায় অন্ধকালীন দিনে ছোট্টে ছোটা চটকিয়ে খায় করতে পেরেছি। নমস্কার। জালে বনো তালে লাগলো যে তার কন্দার গৃহবাসী রাঙা হাসি রাশি রাশ আশোকে পালাশে রাঙানি সমেগে মেশা প্রভাত আকাশে রাঙা হাসি রাশি রাশি তা বাগনে শাকবায়ে সুরে রাউরায়ে বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক। এসো 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 হে বৈশাখ এসো এসো যাক পুরাতন স্মৃতি যাক ভুলে যাওয়া গীতি যাক পুরাতন স্মৃতি যাক ভুলে। আমি একটা ছড়া বলবো। জমিদার রবীন্দ্রনাথ ঠাকুর। ঝিঙেদার জমিদার কারাচার রায়রা সে বছর পুষেছিল এক পাল পায়রা। বড় বাবু কাটে আছে বসে বসে পান খায়। পায়রা আমি আজুরে খুঁটে খুঁটে ধান খায়। হাঁসগুলো জলে চলে আঁকা বাঁকা রকমে। পায়রা জমায় সবাই বক বক বকমে। নমস্কার।
ছড়ার নাম মাস্টার বাবু। আমি আজ কানার মাস্টার। বড় বিড়াল ছেলেটি, আমি ওকে মারিনি মানে মিছি মিছি কষি নিয়ে লাঠি রোজ রোজ দেরি করে আসে, পড়াতে দেয় না তো মন, ডানটা তুলিয়া তোলে হায়। তো আমি বলি শোন শোন, দিনরাত খেলা খেলা খেলা, লেখা পড়ায় ভারী হেলা। আমি বলি চ ছ জ ঝ য়। ওকে কবিতাটি পাঠ করে শোনাতে চলেছি। সার্থক জনম আমার জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। জানি না তো ধনরত আছে কি না রানীর মতো, শুধু জানি আমার অঙ্গ প্রায় তোমার ছায়ায় এসে। কোন বনেতে জানি রে ফুল গন্ধে এমন করে এমন, কোন গগনে ওঠে চাঁদ এমন হাসি হেসে। আঁখি মেরে তোমার আলো প্রথম আমার চোখ জোড়ালো, ওই আলোতে নয়ন রেখে প্রণাম শেষে নমস্কার। এখন শ্রদ্ধা। ভগবান, তুমি যুগে যুগে দুধ পাঠায়েছো বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ নাশো। বরণীয় তারা, স্মরণীয় তারা, তবুও বাহির দ্বারে আজি দুর্দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা, আমি যে দেখেছি প্রতিকারহীন সত্যের অপরাধে, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছোটে, কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে। কণ্ঠ আমার রুদ্ধ আজকে বাঁশি সঙ্গীত হারা, অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে। তাই তো তোমায় শুধাই অশ্রু জলে, যাহারা তোমার বিষায়েছে বায়ু নিভায়েছে তব আলো। তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? নমস্কার। কি হয়েছে? লিখে যাবে বেটা, লিখে যাবে, লিখে পায়ে লিখে যাবে। ছেড়ো ছেড়ো ছেড়ো।
বুঝবে কালো যেখানে পড়বে সেথায় দেখবে আলো নয়নের দৃষ্টি হতে বুঝবে কালো যেখানে পড়বে সেথায় দেখবে আলো ব্যথা মন উঠবে চলে ঊর্ধ্বগানে ব্যথা মন উঠবে চলে ঊর্ধ্বগানে আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো আমি বসবো না বেটা কি আগুনের পরশ ওটা পায়ে লেগে যাবে বেটা ছোঁয়াও প্রাণে কি হয়েছে নাম চাঁদের বলে আর রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আছে আছে চাঁদের বুড়ি আছে আছে চাঁদের গলা চরকা কাটা বুড়ি পুরানে তার বয়স থেকে 700 করি সাদা সুতো জল পড়েছে হয়রা পুরে সারা মেঘে ছেলে বন্ধু আকাশ গিলে মেঘ করেছে শুনলে গেল পাঠে ও গেল পদ্মরুল চটে পদ্মরুল কালার ঘরে ফুল তুলছে বিন্দু কুকুর কথা বলা চুল আমি আজ খানায় মাস্টার পড়বো দিয়াল ধরেছি আমি ওকে মারিনি মারে মিছি মিছি বসি নিয়ে লাঠি রোজ রোজ দেরি করে আসে পড়াতে দেয় না তো মন ডান্ডা তুলিয়া তোলে হাই যত আমি বলি শোন শোন দিনরাত খেলা 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 লেখা পড়ায় ভারী হেলা আমি বলি চ ছ ছ ছ ওকে বলে মিয়া মিয়া প্রথম ভাগের পাতা খুলে আমি ওরে বোঝাই মা কত চুরি করে খাস না কখনো ভালো গোপালের মতো যত আমি বলি সব আমার নিচে কথা যদি একটু শোনে মাছ যদি দেখেছে কোথাও কিছুই থাকে না আর মনে চড়াই পাখি দেখা পেলে ছুটে যায় সব পড়া ফেলে যত বলি চ ছ জ ঝ দুষ্টুমি করে বলে মিয়া নমস্কার কতদিন ভাবে ফুল উড়ে যাবো কবে যেটা খুশি সেটা যাবে ভারী মজা হবে তাই ফুল একদিন মিলে দিলে দানা প্রজাপতি হলে তারে কে করিবে মানা নমস্কার একটা কবিতা বলে শোনাচ্ছি মাইক্রোফোনটা একটু তুলে দাও। ছোট নদী চাল হাতে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাই দুই ধার উঁচু তার ঢালু তার পারি চিক চিক করে বালি কোথাও নাই কাদা এক ধারে কাশ ফুল ফুলে ফুলে সাদা কিচিমিচি করে সে শালিকে ঝাঁক রাতে ওঠে থেকে থেকে শিয়ালের হাঁক রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ঝিঙে দাঁত জমিদার কালা চাল রায়দা ওচর পুষি ছিল এক পায়রা পরে বাবু খাটিয়াতে বসে বসে পান খায় পায়রা আঙিনা জুড়ে খুঁটা খুঁটা ধান খায় হাঁসগুলো জলে জলে আঁকা বাঁকা রকমের পায়রা সবার সবার বক বক বকবে নমস্কার রবীন্দ্রনাথ ঠাকুর অল্পেতে খুশি হবে দামোদর সেটকি মুরগির নোয়া চাই চাই ভাজা বেটকি আনবে কটকি জুতো মুটকিতে গিয়ে নো জলপাইগুড়ি থেকে এলো কই দিও নো
চাঁদনিতে পাওয়া যাবে বোয়ালের পেটকি, চিনে বাজারে থেকে এনো তো গরম চা, কাঁকড়ার ডিম চাই চাই যে গরম চা, না হয় খরচ হবে মাথা হবে এটকি, মনে রেখো বড় মাপে করা যায় আয়োজন, বলে বর খাটো নয় 3 মণ প্রায়, খোঁজ নিও ছড়ি হাতে জিলিপি রেটকি। চাঁদের পরি এক যে ছিল চাঁদের কোনায় চরকা কাটা বুড়ি, পুরিনি তার বয়স লেখা 700,020, সাদা সুতোর জাল বনে সে হয় না বুনন সারা, পণ ছিল কি ধরবে জালে 1000 কোটি তারা। নমস্কার। লেখা দেবতার বিদায়। দেবতা মন্দির মাঝে ভগৎ প্রবীণ, জপিতেছে জপমালা বসিনি শিরিন, হেলোকালে সন্ধ্যা বেলা তুলি মাকা দেহে, বস্ত্রহীন জীর্ণ দিন পুষিল সকেহে, কহিল কাতর কণ্ঠে গৃহ মোর নাই, এক পাশে দয়া করে দেহ মোরে ঠাই, শাসনকচে ভক্তবর কহিলেন তারে, আরে আরে অপবিত্র দূর হয়ে যারে, সে কহিল চলিলাম চক্ষের নিমেষে, ভিখারি ধরিল মূর্তি দেবতার দেশে, ভক্ত কহে প্রভু মোরে কিছল চলিলে, দেবতা কহিল মোরে দূর করে দিলে, জগতে দরিদ্র রূপে ফিরি দয়া তরে, গৃহহীনে গৃহ দিলে আমি থাকি ঘরে। নমস্কার। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি কবিতা বলে শোনাচ্ছি। কবিতার নাম পুতুল ভাঙা। 7 8 7 8 আমি বলেছিলাম বলে গুরু মশাই আমার পরে উঠলো রাগে জ্বলে, মাগো তুমি 5 পয়সায় এবার রথের দিনে সেই যে রঙিন পুতুল খানি আপনি দিলে কিনে। খাতার নিচে ছিল টাকা, দেখালে এক ছেলে, গুরু মশাই রেগে মেগে ভেঙে দিলেন ফেলে। মাগো আমি জানাই কাছে ওর কি গুরু আছে, আমি যদি নালিশ করি এক্ষুনি তার কাছে। কোনো রকম খেলার পুতুল নেই কি মা ওর ঘরে, সত্যি কি ওর একটু মন নেই পুতুলের পরে, সকাল সাঁঝে তাদের নিয়ে করতে গিয়ে খেলা, কোনো পড়াই করেননি কি কোনো রকম খেলা, ওর যদি সেই পুতুল নিয়ে ভাঙেন কেহ রাগে, বল দেখি মা ওর মনেটা কেমন তর লাগে। নমস্কার। উপলক্ষে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের কৃপণ কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি। আমি ভিক্ষে করে ফিরতেছিলে গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে, অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চোখে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ, আমি মনে ভাবতেছিলেন এই কোন মহারাজ, আজ শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেন তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে, বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে, চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুই ধারে, মুঠা মুঠা কুড়িয়ে নেব ভারে ধারে, দেখি সহসা থেমে গেল আমার কাছে এসে, আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে, দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা, হেন কাজে কিসের লাগি তুমি অকস্মাৎ, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত, এই কি কথা রাজধিরাজ, আমায় দাও গো কিছু, এখনো কালের তরে রইল মাথায়, তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, একে বলে কৌতুকের বসে, আমায় একটু বঞ্চনা, ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট কণা, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এই কি
ভিক্ষে মাঝে একটি ছোট সোনার কণা দেখি, দিলেন যারা আজ ভিখারি রে, স্বর্গ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে, দুটি নয়ন ভরে, তোমায় কেন তিনি আমার সকল শূন্য করি। ভগবান তুমি যুগে যুগে দুধ পাঠায়েছো বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ নাশো। বরণীয় তারা, স্মরণীয় তারা, তবুও বাহির দ্বারে আজি দুর্দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে, আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে, হেনে সে নিঃসহায়ে। আমি যে দেখেছি প্রতিকারহীন সত্যের অপরাধে, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছোটে, কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে। কণ্ঠ আমার রুদ্ধ আজকে বাঁশি সঙ্গীত হারা, অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে। তাই তো তোমায় শুধাই অশ্রু জলে, যাহারা তোমার বিষায়েছে বায়ু, নিভায়েছে তব আলো। তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? নমস্কার। নমস্কার। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দেবতার বিদায়। দেবতা মন্দির মাঝি ভগৎ প্রবীণ, জপিতেছি জপমালা বসে নিশিদিন। হেনকালে সন্ধ্যা বেলা তুলি মাকা দেহে, বস্ত্রহীন জীর্ণ দিন পুষিল সগেহে। কহিল কাতর কণ্ঠে গৃহ মোর নাই, এক পাশে দয়া করে দেহ মোরে ঠাই। শশঙ্কছে ভক্তবর কহিলেন তারে, আরে আরে অপবিত্র দূর হয়ে যারে। সে কহিল চলিলাম চক্ষের নিমেষে, ভিখারি ধরিল মূর্তি দেবতার দেশে। ভক্ত কহে প্রভু মোরে কিছল চলিলে, দেবতা কহিল মোরে দূর করে দিলে। জগতে দরিদ্র রূপে ফিরি দয়া তরে, গৃহহীনে গৃহ দিলে আমি থাকি ঘরে। নমস্কার। কবিতাটির নাম ছুটি। মেঘের কোলে রোদ উঠেছে, বাদল গেছে টুটি, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যাই, কোন মাঠে যে ছুটে বেড়ায় সকল ছেলের জুটি। কেয়া পাতায় নৌকা করে সাজিয়ে দেব ফুলে, তার লেগিতে ভাসিয়ে দেব চলবে দুলে দুলে। বাসি কল্যাণ কোল লাগলো যে দোল স্থলে। ওরে গৃহবাসী কল্যাণ কোল লাগলো যে দোল, স্থলে জলে বন তলে লাগলো যে দোল। দ্বার খোল দ্বার খোল ওরে গৃহবাসী, রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে, রাঙা নেশা মেঘের নেশা প্রভাত আকাশে। রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে, রাঙা নেশা মেঘের নেশা প্রভাত আকাশে। নবীন পাতাই লাগে রাঙা হিল্লোল, দ্বার খোল দ্বার খোল ওরে গৃহবাসী। বন মরমরি দক্ষিণা বাতাসে, প্রজাপতি দোলে ঘাসে ঘাসে। বন মরমরি দক্ষিণা বাতাসে, প্রজাপতি দোলে ঘাসে ঘাসে। মৌমাছি ফিরে যাচ্ছে ফুলের দক্ষিণা, পাখায় বাজায় তার ভিখারির বীণা। মৌমাছি ফিরে যাচ্ছে ফুলের দক্ষিণা, পাখায় বাজায় তার ভিখারির বীণা। মাধবী পিতা দেবাল কণ্ঠে বিফল, দ্বার খোল দ্বার খোল ওরে গৃহবাসী। খোল দ্বার খোল লাগলো যে দোল, তবে সাহচরি হাতে হাতে ধরি ধরি
গাহিবি গান আয় তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি গিরি গিরি গাহিবি গান তবে বিনা তবে বিনা সপ্তম সুরে বাঁধ তবে তাল তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি গিরি গিরি গাহিবি গান পাশরিব ভাবনা পাশরিব যাতনা রাখিব মমদে ভরি দিবানি সে মন প্রাণ তবে বিনা তবে বিনা তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি পিছিয়ে যা, রোদ লাগছে। ওই দিদিদের কাছে চলে যা। ঢালো ঢালো শশধর ঢালো ঢালো জোছনা সমীরণ মোহে যারে ফুলে ফুলে ধরি ধরি উল্লসিত তটিনী উল্লসিত তটিনী তবে খুলে দেবে মনকার আর তবে সহচরি হাতে হাতে ধরি ধরি তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি একটু ছাওয়ায় বসিয়ে দাও না, ছাওয়ায় বসিয়ে দাও তিনজনকে। নাচিবি গিরি গাহিবি গান নাচিবি গিরি গিরি গাহিবি গান দু চোখে হঠাৎ করে কাল বৈশাখী চৈত্রের শেষ বেলা পাতা ওড়ে নাকি গত বছরের মায়া ভেঙে যাবে বলে রাজপথ ভেসে গেছে অচেনা কাজলে দু চোখে হঠাৎ করে কাল বৈশাখী চৈত্রের শেষ বেলা পাতা ওড়ে নাকি গত বছরের মায়া ভেঙে যাবে বলে রাজপথ ভেসে গেছে অচেনা কাজলে তুমিও অঝরে তাকে শুধু ভালোবেসো এসো হে বৈশাখ এসো 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 হে বৈশাখ এসো এসো প্রিয় উষ্ণতা লেগে থাকে যে পরবে তারি হাত ছুঁয়ে দেখি আখি পল্লবে কত রং লেগে থাকে তারই ছবি আঁকি শরীরে রেখেছি কিছু স্মৃতি ও জোনাকি প্রিয় উষ্ণতা লেগে থাকে যে পরবে তারি হাত ছুঁয়ে দেখি আখি পল্লবে কত রং লেগে থাকে তারই ছবি আঁকি শরীরে রেখেছি কিছু স্মৃতি ও জোনাকি অথচ তুমিও তাকে আরো ভালোবেসো তাপস নিঃশ্বাস বায়ে, মুমুর সুরে দাও উড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক 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 এসো 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 হে বৈশাখ এসো 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 হে বৈশাখ এসো এসো 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 161তম জন্মদিন। উপলক্ষে আমার নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা নির্ঝরের স্বপ্নভঙ্গ। আজি এ প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ
জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের আবেগ প্রাণের বাসনা রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলি, গরজি উঠিছে দারুণ রসে। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরিতে চায় দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন? ভাঙরে বাঁধন ভাঙরে কারা, সাধরে আজিকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া, আঘাতের পরে আঘাত কর, মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা, আমি জগত প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পাড়া। কে সেলাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি। ভূধর হইতে ভূধরে ছুটিব, শিখর হইতে শিখরে শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব, খেসে খল খল গেয়ে কলকল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত স্বাদ আছে, এত সুখ আছে, প্রাণ হয়ে আছে ভোর। না জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর কি কারাগার ঘোর, ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। নমস্কার। নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে বসন্তে সৌরভের শিখা জাগলো, বসন্তে সৌরভের শিখা জাগলো, নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে। আকাশের লাগে ঘাঘা, রবির আলোয় কি বাধা, আকাশের লাগে ঘাঘা, রবির আলোয় কি বাধা। বুঝি ধরার কাছে আপনাকে সে মাগলো, বুঝি ধরার কাছে আপনাকে সে মাগলো, সরষে খেতে ফুল হয়ে তাই জাগলো, নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে। নীল দিগন্তে নীল দিগন্তে মোর বেদন খালি লাগলো, অনেক কালের মনের কথা জাগলো, নীল দিগন্তে নীল দিগন্তে মোর বেদন খালি লাগলো, অনেক কালের মনের কথা জাগলো। এলো আমার হারিয়ে যাওয়া কোন ফাগুনের পাগল হাওয়া, এলো আমার হারিয়ে যাওয়া কোন ফাগুনের পাগল হাওয়া। বুঝি এই ফাগুনে আপনাকে সে মাগলো, এই ফাগুনে আপনাকে সে মাগলো, সরষে খেতে ভেউ হয়ে তাই জাগলো, নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো। 1861 খ্রিস্টাব্দে এবং বাংলার 1268 খ্রিস্টাব্দে 25শে বৈশাখ জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর
এবং মাতার নাম ছিল সারদা দেবী। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর সুলেখক ছিলেন এবং তিনি দেশের প্রতি তার গভীর ভালোবাসা ছিল এবং বাংলা ভাষার প্রতি যথেষ্ট ভালোবাসা ছিল। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুরের বড়দাদা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর বিখ্যাত কবি সাহিত্যিক ছিলেন এবং বড়দাদা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের মায়েরা বলছে খেলতে যা, অনুপ্রেরণায় কি বলবো? বাল্যকালে কবি রবীন্দ্রনাথ ঠাকুর ওদের কাছে কবিতা লেখায় ডিস্টার্ব করছে, ওদের কোলে বসতে যাচ্ছে, অনুপ্রেরণা ওদের পান। বাল্যকালে রবীন্দ্রনাথ ঠাকুর ওরিয়েন্টাল সেমিনারি এবং নর্মাল স্কুলে কিছুদিন পড়াশোনা করেন, কিন্তু বিদ্যালয়ের পরিবেশটা মোটেই পছন্দ ছিল না। সেই জন্য তিনি বাড়িতে মন দিয়ে পড়াশোনা করেন। তোমরা যেমন বাড়িতে প্রাইভেট টিউশন পড়ো, সেই রকম কবি বাড়িতে প্রত্যেক সাবজেক্টে প্রত্যেক বিষয়ের মাস্টারমশাইরা আসতেন আর পড়িয়ে দিয়ে চলে যেতেন এবং তিনি এইভাবে প্রত্যেক বিষয়ে গভীর জ্ঞান লাভ করেন। এবং তাকে পড়াশোনা শেখার জন্য বিলেতেও পাঠানো হয়েছিল, কিন্তু বিলেতে তিনি মনোনিবেশ করতে পারেননি। তিনি আবার দেশে ফিরে আসেন। এরপর সাহিত্য চর্চা তিনি মনোনিবেশ করেন। আচ্ছা, তিনি আমাদের দেশের জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়ক, এটি তাঁরই রচনা, এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটিও তাঁরই রচনা। এইভাবে তিনি সাহিত্যের বিভিন্ন দিকে তার ছিল অবাধ বিচরণ। তিনি বহু প্রবন্ধ, নাটক, গান, গীতিনাট্য থেকে শুরু করে প্রভৃতি বিষয়ে তিনি তার অবাধ বিচরণ ছিল। আচ্ছা, তার দেশভক্তি এবং দেশভক্তি ছিল অসীম। তিনি স্বদেশী আন্দোলন, বঙ্গভঙ্গ আন্দোলন প্রভৃতি নেতৃত্ব দান করেন। আচ্ছা, বন্ধ করে গেছে। বসন্তে সৌরভের শিখা জাগলো, বসন্তে সৌরভের শিখা জাগলো, নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো, লাগলো নীল দিগন্তে। আকাশের লাগে ধাঁধা, রবির আলোয় কি বাধা, আকাশের লাগে ধাঁধা, রবির আলোয় কি বাধা। বুঝি ধরার কাছে আপনাকে সে মাগলো, বুঝি ধরার কাছে আপনাকে সে মাগলো,